আছে বন্ধুরা, আসসালামু আলাইকুম। ভাইয়া আবারও চলে এসেছি আজকে তোমাদের মাঝে আরেকটি লাইভ ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব সরল রেখা অধ্যায় অর্থাৎ 3.1 এর যে বাকিটুকু ছিল, আর একটা মাত্র থিওরি পড়বো আমরা। পড়ে তারপর আমরা কি কোথায় যাব, আর একটা থিওরি পড়েই আমরা বইয়ের ম্যাথে ঢুকে যাব। ঠিক আছে ভাইয়েরা, আরেকটা থিওরি পড়ে ফেলি। তোমরা যে যেখানে আছো, যেখান থেকে এই লাইভ ক্লাসটা করছো, সবাই লাইভ ক্লাসটা শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের সাথে, যেন কেউ এটা থেকে বঞ্চিত না হয়ে যায়। তোমরা লাইভ ক্লাসটা এখনই শেয়ার করে দাও। আচ্ছা, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব প্রথমে, সেটা হচ্ছে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। ভাইয়া হেডিংটা দিয়ে দিই। ওকে, দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সম্পর্কে আমরা আলোচনা করব। ধরো ভাইয়া একটা স্থানাঙ্ক ব্যবস্থা, সেই স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে দুইটা বিন্দু, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। পি এর স্থানাঙ্ক হচ্ছে ভাইয়া x2, y2 এবং কিউর স্থানাঙ্ক হচ্ছে ভাইয়া x1, y1। এখন তোমাকে বলা হলো যে এই যে পি কিউ দুইটা বিন্দুর মধ্যে দূরত্বটা বের করতে। তোমাকে বলা হলো পি কিউ ইজ ইকুয়াল টু হোয়াট, এই পি কিউ দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তোমাকে বের করতে বলা হলো। ঠিক আছে ভাইয়া, দূরত্ব বের করার জন্য আমি প্রথমে কি করি, পি কমা কিউ যোগ করে ফেলি, পি এবং কিউ যোগ করে ফেলি। আচ্ছা, যোগ করলাম। তারপর কি করতে পারি ভাইয়া, করার কি রয়েছে আমাদের হাতে, আমরা পি হতে এখানে এক্সিস এর নামগুলো আমরা দিয়ে দেই। পি হতে এক্স অক্ষের উপর একটি লম্ব পি এম অঙ্কন করি। আচ্ছা, ঠিক আছে। তারপর কিউ হতে এক্স অক্ষের উপর আরেকটি লম্ব কিউ এন অঙ্কন করি। আচ্ছা, আর আরেকটি লম্ব এখন ভাইয়া অঙ্কন করব কিউ এন রেখার উপর পি হতে, সেটা নাম দেই হচ্ছে আর। আচ্ছা, ঠিক আছে। যেহেতু ভাইয়া লম্ব অঙ্কন করে ফেলেছি, তাহলে কি প্রতিটা ক্ষেত্রেই এখানে কি তৈরি হয়ে গেল ভাইয়া, 90 ডিগ্রি কোণ তৈরি হয়ে গেল। কারণ আমরা জানি কি লম্ব অঙ্কন করার মানে হচ্ছে 90 ডিগ্রি কোণ তৈরি হয়ে যাওয়া। আচ্ছা, ঠিক আছে। এখন এই যে টোটাল অ্যারেঞ্জমেন্টটার মধ্যে আমাকে কি বের করতে হবে ভাইয়া, আমাকে পি কিউটা বের করতে হবে। তো চলো ভাইয়া কিভাবে পি কিউটা বের করা যায় সেটা নিয়ে আলোচনা করি। যেহেতু এখানে পি আর লম্ব কিউ এন করেছি, সুতরাং ভাইয়া বলতে পারি যে পি কিউ আরটা একটা সমকোণী ত্রিভুজ পি কিউ আরটা কি ভাইয়া, একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, যদি ত্রিভুজ পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ হয়ে থাকে, তাহলে ভাইয়া এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, কি পাই আমরা জানি। পিথাগোরাসের সূত্র যদি আমি এখানে অ্যাপ্লাই করি, হবে হচ্ছে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো চলো সেটা অ্যাপ্লাই করে ফেলি। হচ্ছে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে এটা হচ্ছে তোমার লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। এখন ভাইয়া দেখো, এই যে এই ব্যাপারটা থেকে আমরা আগাতে আগাতে এক পর্যায়ে গিয়ে পি কিউ বের করে ফেলবো, যেটা কিনা আমাদের ফাইনাল ডেস্টিনেশন। আমাদের পি কিউটা বের করতে হবে। তো চলো পি কিউটা বের করে ফেলি। এখন সেটার জন্য কিছু কাজ করে নিই আগে। এখানে যে আমি এটার নাম ও দিছি, ও থেকে দূরত্বটা, সেটাকে বলা যায় হচ্ছে x2। কেমন? আচ্ছা, তারপর হচ্ছে পিএম যে দূরত্বটা, এই পিএম দূরত্বটাকে আমরা কি বলতে পারি, পিএম দূরত্বটাকে আমরা বলতে পারি হচ্ছে y2। দ্যাট মিন্স আরএনটাও কি ভাইয়া, y2। ওকে, ফাইন, বুঝে গেলাম। আর হচ্ছে ও থেকে এন পর্যন্ত যে দূরত্বটা, এই ও থেকে এন পর্যন্ত দূরত্বটা হচ্ছে ভাইয়া ডিনোট করতে পারি কি দিয়ে,
x1 লিখতে পারি। হ্যাঁ, আর কিউএন যে দূরত্বটা বা পরিমাণটা, সে কিউএনটাকে ভাইয়া কি লিখতে পারি, কিউএনটাকে লিখতে পারি হচ্ছে y1। ওকে ফাইন, তাহলে কিউএন পেয়ে গেলাম y1, আর আর এনটা পেয়ে গেলাম y2, এদিকে ও এনটা পেয়ে গেলাম x2, ও এনটা পেয়ে গেলাম x1। এখন আমার এই এতটুকু দূরত্বটা, দ্যাট মিন্স হচ্ছে কিউআরটাকে এখান থেকে কিভাবে বের করা যায়? ভাই এটা খুবই সোজা, আমি যদি টোটালটা থেকে এই y2টা বিয়োগ করে দেই তাহলে আমি কিউআরটা পেয়ে যাই না? হ্যাঁ, তাহলে টোটালটা থেকে y2টা চলো বিয়োগ করি, বিয়োগ করে আমরা কিউআরটা পেয়ে যাই, সেটা হচ্ছে u1 মাইনাস u2। টোটালটা বিয়োগ করে আমরা কি পেলাম, কিউআরটা পেয়ে গেলাম। সুতরাং এখানে কিউআরটা লিখে ফেলি ভাইয়া, কিউআর ইজ ইকুয়াল টু হচ্ছে y1 মাইনাস y2। আচ্ছা, দ্যাট মিন্স আমি কিউআরটা এখানে পেয়ে গেছি, আমার আর দরকার হচ্ছে পিআর। তো চলো ভাইয়া পিআরটা বের করি। পিআরটা কিভাবে বের করতে পারি দেখো, এখানে হচ্ছে এই যে এইটা, যেহেতু এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, দ্যাট মিন্স এটা একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে গেল না ভাইয়া? আর যদি আয়তক্ষেত্র তৈরি হয়ে যায় ভাইয়া, তাহলে অবশ্যই পিআর সমান সমানটা কি ভাইয়া, এমএন। এটা আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি। তাহলে ভাইয়া যেহেতু এমএন আর পিআর সমান, সুতরাং আমরা চলো এমএনটা যদি বের করতে পারি তাহলেই কিন্তু আমরা পিআরটা বের করে ফেলতে পারি। তো চলো কিভাবে বের করা যায়। টোটাল ওএনটা হচ্ছে x1 আর এখানের ওএমটা হচ্ছে x2, তাহলে এমএনটা কি হবে? আমি যদি x1 থেকে x2 বিয়োগ করি, মানে হচ্ছে ওএন থেকে ওএম বিয়োগ করি, তাহলে তো আমি এমএনটা পেয়ে যাই। তো চলো তাহলে বিয়োগ করে আমি কি পেলাম, এমএন পেলাম হচ্ছে কি x1 মাইনাস x2। ওকে, আর এই এমএনটা যদি x1 মাইনাস x2 হয়ে যায় ভাইয়া, তাহলে পিআরটাও কি হবে, x1 মাইনাস x2 হবে। তাহলে আমরা পিআর সমান সমানও পেয়ে গেলাম x1 মাইনাস x2। কি সুন্দর ভাইয়া, দেখো আমরা পিআরও পেয়ে গেছি, কিউআরও পেয়ে গেছি। তাহলে পিকিউটা বের করা আমাদের জন্য কি দুধ কলা ভাত। তো চলো বের করে ফেলি। পিকিউ স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে পিআর স্কয়ার। পিআর মানে কি, পিআর হচ্ছে x1 মাইনাস x2, x1 মাইনাস x2 স্কয়ার প্লাস কিউআর মানে কি, কিউআর মানে হচ্ছে y1 মাইনাস y2, y1 মাইনাস y2 স্কয়ার। ওকে, PQ ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার x1 মাইনাস x2 স্কয়ার প্লাস হচ্ছে y1 মাইনাস y2 স্কয়ার। কেমন? তাহলে কি সুন্দর, দেখো আমরা PQ আমাদের যে জিনিসটা বের করতে বলছে ভাইয়া সেই জিনিসটা বের করে ফেলছি। এটাতে বক্স দিয়ে দাও। এটা কিন্তু আমরা একটা সূত্র পড়ে ফেলাম, দুইটি বিন্দু, একটা বিন্দু হচ্ছে P যেটার স্থানাঙ্ক বলেছে x2 y2, আর একটা বিন্দু হচ্ছে Q যেটার স্থানাঙ্ক ভাইয়া বলেছে x1 y1। এই দুইটা স্থানাঙ্ক মানে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা আমরা এখানে পাইলাম কি, রুট ওভার x1 মাইনাস x2 স্কয়ার প্লাস রুট ওভার y1 মাইনাস y2 স্কয়ার। এটাকে যদি ভাইয়া একদম চিরায়ত বাংলা ভাষায় লিখতে যাই তাহলে কি লিখতে পারি, চিরায়ত বাংলা ভাষায় যদি লিখি ভাইয়া, তাহলে এটাকে লিখতে পারি PQ is equal to x1 minus x2 square। দ্যাট মিন্স আমরা কি জানি x কে কি বলা হয়, x কে বলা হয় হচ্ছে ভুজ, আর y কে কি বলা হয়, y কে বলা হচ্ছে কোটি। ঠিক আছে, তাহলে PQ is equal to হচ্ছে কি, PQ is equal to হচ্ছে ভুজদ্বয়ের বিয়োগফল স্কয়ার যোগ কোটিদ্বয়ের বিয়োগফল স্কয়ার। এই যে এই জিনিসটা তোমরা তাড়াতাড়ি তুলে নাও, যারা আছো তাড়াতাড়ি ভাইয়ারা তুলে নাও। ভাইয়ারা তোমরা তাড়াতাড়ি এখনই তোমাদের ফ্রেন্ডদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও। এখনই তোমরা যে যেখানে রয়েছো তোমাদের ফ্রেন্ডদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও সবাই। এটা তোলা হয়েছে ভাইয়া? এটা যদি তুলে থাকো ঠিক আছে ভাইয়া, মুছে ফেলি। এটা যদি তুলে থাকো ভাইয়া এখনই মুছে ফেলি। যাই হোক ভাইয়া, এখন আমরা কিছু কেস দেখব।
কেস 1 এবং কেস 2। কেস 1 এবং কেস 2 দেখছি ভাইয়া। চলো এই জিনিসটা একটু দেখি আমরা। ক্লাসটা শেয়ার করো ভাইয়া, তাড়াতাড়ি শেয়ার করে ফেলো, তাড়াতাড়ি শেয়ার করে ফেলো। আচ্ছা, কেস দেখি আমরা। আয়ত হচ্ছে কি, আয়তর ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান এবং কি ভাইয়া কর্ণদ্বয় সমান। বিপরীত বাহু এবং কর্ণ সমান। এটা গেল হচ্ছে আয়ত। তারপর আমরা দেখি হচ্ছে সামান্তরিক। ভাইয়া ক্লাসটা শেয়ার করে ফেলো তোমার বন্ধু বান্ধবদের সাথে, মেসেঞ্জার গ্রুপ, ফেসবুক গ্রুপ, সব জায়গায় তোমরা যেখানে আছো শেয়ার করে ফেলো। সামান্তরিকের ক্ষেত্রে ভাইয়া বিপরীত বাহুগুলো সমান এবং কর্ণদ্বয় অসমান। বিপরীত বাহু সমান এবং কর্ণ অসমান সামান্তরিকের ক্ষেত্রে। আয়তক্ষেত্র, সামান্তরিক ক্ষেত্র। আয়তর ক্ষেত্র দেখলাম, সামান্তরিক ক্ষেত্র দেখলাম, এখন দেখবো হচ্ছে বর্গ। বর্গ ক্ষেত্রের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান এবং কর্ণদ্বয় সমান। তারপর হচ্ছে রম্বস। রম্বসের ক্ষেত্রে কি ভাইয়া? রম্বসের ক্ষেত্রে ভাইয়া প্রত্যেকটা বাহুই সমান কিন্তু কর্ণদ্বয় অসমান। তাড়াতাড়ি নোট ডাউন করে নাও প্রত্যেকটা এই টপিক। এখানে চারটা যে দুইটা কেস দেখিয়েছি, কেসের মধ্যে চারটা টপিক পড়লাম আমরা। এই চারটা তাড়াতাড়ি তোমরা নোট ডাউন করে নাও, কারণ এই চারটা
তোমরা শুধুমাত্র এখানে 4টা জিনিসই পড়ো না, এখানে তোমরা 4টা ম্যাথ পড়ে ফেলছো, এবং এই 4টা ম্যাথ থেকে আরো 4 দুগুণে 8, 8 দুগুণে 16টা ম্যাথের তৈরি হতে পারে। তো তোমরা এখনই এই জিনিসটা তুলে ফেলো খাতার মধ্যে। ক্লাসটা শেয়ার করো, তাড়াতাড়ি ক্লাসটা শেয়ার করো ভাইয়েরা, তাড়াতাড়ি ক্লাসটা শেয়ার করো। আচ্ছা, কাজী নাইম হাসান বোঝা যাচ্ছে। নিবেদিতা রয়, জি ভাইয়া অনেক ভালো হচ্ছে। আচ্ছা, জয়ন্ত কুমার নাথ, একমাত্র তুমি কমেন্ট করেছো যে লেখা বোঝা যাচ্ছে না। ভাইয়া হয়তো তোমার নেটওয়ার্কের কিছুটা প্রবলেম হতে পারে, তুমি একটু ভালো করে দেখো, তুমি বুঝতে পারবে। এখানে আর কেউ কোনো কমেন্ট করেনি এই ব্যাপারে, তুমি একটু খেয়াল করো ভালোভাবে। তাড়াতাড়ি ক্লাস শেয়ার করো, সবাই ক্লাস শেয়ার করো। ক্লাস শেয়ার না করলে কিন্তু কেউ ক্লাসটা করতে পারবে না। তাড়াতাড়ি শেয়ার করো ক্লাসটা। এগুলো তুলে ফেললে আমি মুছে দিচ্ছি। ভাইয়া আমরা এখন ম্যাথে চলে যাচ্ছি, ম্যাথে ঢুকে পড়তেছি ভাইয়া। আমরা ভাইয়া ম্যাথে ঢুকে পড়তেছি, তাড়াতাড়ি ক্লাস শেয়ার করো। ক্লাস শেয়ার না করলে কিন্তু তোমার ফ্রেন্ডরা কিন্তু 3.1 এর ম্যাথ গুলো করতে পারবে না। শুধু তুমি পেয়ে যাবে কিন্তু তোমার ফ্রেন্ডরা পাবে না। তাড়াতাড়ি ক্লাস শেয়ার করো, ক্লাসটা তাড়াতাড়ি শেয়ার করো। দেখো এখানে কি বলছে, r is equal to 6 cos theta minus 2 sin theta, এটাকে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো। প্রশ্নটা ভাইয়া আবারও বলতেছি, r is equal to হচ্ছে 6 cos theta minus 2 sin theta, এটাকে কি বলছে, কার্তেশীয় সমীকরণে প্রকাশ করতে হবে। তাহলে কার্তেশীয় সমীকরণ মানে কি ভাইয়া? কার্তেশীয় সমীকরণ ভাইয়া কি বলছিলাম আগের ক্লাসে, খেয়াল করে দেখো। এক্স ওয়াই রিলেটেড কোন একটা সমীকরণ আমাদেরকে নিতে হবে, ওইটাই হচ্ছে আমাদের কার্তেশীয় সমীকরণ। কেমন? তো চলো দেখি এক্স ওয়াই রিলেটেড কোন সমীকরণ আমরা নিতে পারি। আমরা কি আদৌ গত ক্লাসে মনোযোগ সহকারে ওই ব্যাপারগুলো পড়েছিলাম কিনা, আর আমরা কি পারবো কিনা, চলো দেখি সেটা। প্রশ্নটা আমি ভাইয়া তুলে ফেলি। আর ইজ ইকুয়াল টু হচ্ছে 6 cos থিটা মাইনাস 2 sin থিটা। এখন এটাকে কি করতে হবে ভাইয়া, এক্স ওয়াই রিলেটেড ইকুয়েশনে নিতে হবে। মানে হচ্ছে আমাদেরকে কার্তেশীয় ইকুয়েশন নিতে হবে, এক্স ওয়াই রিলেটেড ইকুয়েশন নিতে হবে। ভাইয়া এক্স ওয়াই রিলেটেড ইকুয়েশনে কিভাবে নিব? এখানে আছে cos থিটা, r থিটা, r, তিনটাই আমাদের তিনটার কোথাও আমাদের কি নাই, এক্স ওয়াই নাই। কিভাবে নিতে পারি ভাইয়া? তো চলো তো দেখি, দুই পক্ষে r দিয়ে গুণ করে ফেলি। ভাইয়া দুই পক্ষে r দিয়ে গুণ করে ফেলছি, এটা অবভিয়াসলি এখানে লিখে দিতে হবে যে দুই পক্ষে r দিয়ে গুণ করে, দুই পক্ষে r দিয়ে, উভয় পক্ষে r দিয়ে গুণ করে। আচ্ছা ঠিক আছে, এখন কি আমরা এক্স ওয়াই রিলেটেড কোনো যে কিছুতে নিতে পারবো? চিন্তা করে দেখো তো ভাইয়া, গত ক্লাসে কি বলেছিলাম? গত ক্লাসে যে ভাইয়া এরকম এরকম বক্স করে কতগুলা ইকুয়েশন শিখিয়েছিলাম, বলেছিলাম যে এই ব্যাপারগুলো তোমাদের পরবর্তীতে ম্যাথ করার কাজে লাগবে। দেখছো ম্যাথ করার কাজে যে ম্যাথ করার ক্ষেত্রে যে কাজে লাগতেছে। তো এখানে r cos থিটাটাকে আমরা কি জানি? আমরা জানি x ইজ ইকুয়াল টু হচ্ছে r cos থিটা। আচ্ছা, আর r sin থিটা মানে আমরা কি জানি? আমরা জানি y ইজ ইকুয়াল টু হচ্ছে r sin থিটা। আর r স্কয়ার মানে আমরা কি জানি? আমরা জানি r স্কয়ার মানে ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। দেখো কি সুন্দর আমার সবকিছু, সরি r স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা কি জানি, x স্কয়ার প্লাস y স্কয়ার। দেখো কি সুন্দর আমার এখানে একদম x y রিলেটেড একটা ইকুয়েশন চলে এসেছে। চলো ঝটপট বসিয়ে দিই। ইজ ইকুয়াল টু হচ্ছে 6x মাইনাস 2y, এটাকে এই পাশে নিয়ে আসি সুন্দর করে। ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এই যে আমার কি সুন্দর একটা xy রিলেটেড, দ্যাট মিন্স আমার একটা কার্তেশীয় সমীকরণ যে বলছে যে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করে, কি সুন্দর একটা কার্তেশীয় সমীকরণ চলে এসেছে না ভাইয়া? এটাই হচ্ছে আমার, এতটুকু রেখেই দিয়ে দিব, এটা হচ্ছে আমার অ্যান্সার।
আচ্ছা ভাইয়া, এখানে যদি একটা প্রশ্ন করা হয় যে তোমাকে তো বললো যে কার্টেসীয় সমীকরণ প্রকাশ করো, আচ্ছা করলে, এখন যদি বলা হয় যে সমীকরণটা কিসের সমীকরণ, যদি এরকম একটা প্রশ্ন করা হয় যে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টোয়াইস ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো, এই সমীকরণটা কিসের সমীকরণের প্রতিনিধিত্ব করে বলো তো দেখি। আচ্ছা এটা অফ টপিক ভাইয়া, এটা এমনি এক্সট্রা বললাম, এটা হচ্ছে বেসিক্যালি বৃত্ত সমীকরণকে প্রতিনিধিত্ব করে। যদি বলে দেয়, এটা আমরা ফোর্থ চ্যাপ্টারে গিয়ে পড়বো, চ্যাপ্টার 4 এ বৃত্ত সম্পর্কে যখন পড়াশোনা করব তখন এই সমীকরণ নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, ম্যাথটা তুলে ফেলো ভাইয়া। ক্লাসটাও তাড়াতাড়ি শেয়ার করো ভাইয়া, এত কম শেয়ার, তোমরা কি তোমাদের ফ্রেন্ডদেরকে কি চাও না তোমাদের ফ্রেন্ডরা ক্লাস করুক? তাড়াতাড়ি শেয়ার করো, এত কম শেয়ার কেন ভাইয়া, তাড়াতাড়ি শেয়ার করো। ঠিক আছে ভাইয়া, যদি এই ম্যাথটা তোমরা তুলে ফেলো বা বুঝে থাকো, যদি তোমরা কমেন্ট করো, আর যদি তোলা শেষ হয়ে থাকে ভাইয়া মুছে দিচ্ছি। ভাইয়া পরবর্তী আরেকটা ম্যাথের দিকে এখন আগাবো। তো চলো দেখি পরবর্তী ম্যাথটা কি হতে পারে। দেখো আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে এসেছি ভাইয়া। এখানে কি বলছে যে দেখাও যে 1,2 -4,2 এবং -4,7 বিন্দু তিনটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু এবং ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে বলছে। ঠিক আছে ভাইয়া, চলো এই ম্যাথটা করি। আচ্ছা, তো এই ম্যাথটা কি বলছে যে দেখাও যে এই তিনটা বিন্দু একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। দেখেন সমকোণী এবং সমদ্বিবাহু, আমাকে দুইটা জিনিস দেখতে হবে এখানে, জাস্টিফাই করে তারপর ম্যাথটা করতে হবে। তো চলো বিন্দুগুলো আগে আমরা বসিয়ে দিই। এখানে যদি একটা বিন্দু হয়, তোমরা স্থানাঙ্ক একেও ম্যাথটা করতে পারো বা নরমালিও ম্যাথটা করতে পারো, তবে এইটা এতটাই গুরুত্বপূর্ণ না যে স্থানাঙ্ক ব্যবস্থা একে ওইখানে স্থানাঙ্ক করে করতে হবে। হ্যাঁ, এত বেশি গুরুত্বপূর্ণ না, এটা এমনিতেও তোমরা করতে পারো নরমালি। আর স্থানাঙ্ক ব্যবস্থা একে কোন ম্যাথগুলো করতে হবে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আচ্ছা ঠিক আছে, এখানে বসিয়ে দিচ্ছি, কেমন? আচ্ছা নরমাল ভাইয়া আঁকলাম, আমি ভাইয়া কিন্তু এখনো জানি না সমকোণী বা সমদ্বিবাহু। আচ্ছা আচ্ছা সরি ভাই, এখানে বলেই তো দেওয়া হয়েছে যে সমকোণী সমদ্বিবাহু শিশু প্রমাণ করতে। আচ্ছা তাহলে ভাইয়াকে যেটা করতে হবে, ভাইয়াকে প্রথমে সমকোণী কিনা সেই শর্তটা বা সেই ব্যাপারটা প্রমাণ করতে হবে, তারপর সমদ্বিবাহু কিনা সেটাও দেখতে হবে। কিভাবে দেখতে পারি ভাইয়া? তো ধরি প্রথমে এভাবেই করি, পিথাগোরাস অ্যাপ্লাই করে এটাকে সমকোণী প্রমাণ করি। তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করে যদি আমরা সমকোণী প্রমাণ করতে হয়, তাহলে যেটা করতে হবে সেটা হবে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা দেখো ভাইয়া, এসি যে দুইটা বিন্দু ভাইয়া একটু আগে শিখে এসেছি দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র। তো এখানে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্রটা এসি সমান সমান বের করে ফেলি, মানে এসি স্কয়ার। আচ্ছা আগে এসিটাই বের করি। 1 যদি x1 হয়, এটা যদি x2 হয় তাহলে 1 মাইনাস -4, দ্যাট মিন্স প্লাস 4 স্কয়ার প্লাস হচ্ছে 2 মাইনাস 7 স্কয়ার 25 প্লাস হচ্ছে এখানে 2 থেকে -7, দ্যাট মিন্স হচ্ছে -5 স্কয়ার, দ্যাট ইজ এটা হচ্ছে 25 √50 এসি। সুতরাং এসি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 50। এখন বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার, এটা যদি আমি 50 প্রমাণ করতে পারি তাহলে আমার এটা প্রমাণ হয়ে যায় এটা একটা সমকোণী ত্রিভুজ। তো চলো বিসিটা দেখি এখন কি, বি এবং সি।
-4 2 7 2 7 আচ্ছা তাহলে হচ্ছে 5 স্কয়ার দ্যাট মিন্স 25 bc স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 25 আমরা bc স্কয়ারও পেয়ে গেলাম। তো চলো ভাইয়া এখন ভাইয়া ac স্কয়ার আচ্ছা ab স্কয়ারটা বের করি। এই সাইডে ভাইয়া ab স্কয়ারটা বের করি। এই সাইডে ভাইয়া কি বের করব bc স্কয়ার বের করছি ac স্কয়ার বের করছি। এই সাইডে ভাইয়া ab স্কয়ারটা বের করব। ab স্কয়ারটা যদি বের করি ab এই যে আমার a আর এই যে আমার b 1 প্লাস 4 স্কয়ার প্লাস হচ্ছে 2 মাইনাস 0 সরি 2 মাইনাস 2 স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 5 সরি এটা ab সমান √25 সুতরাং ab স্কয়ার সমান হচ্ছে জাস্ট 25 দ্যাট মিন্স ac স্কয়ার মানে আমরা পেয়েছিলাম কি 50 আর এখানে bc স্কয়ার প্লাস ab স্কয়ার বের করলাম কি 25 দ্যাট মিন্স আমার শর্তটা এখানে প্রমাণিত এটা যে একটা সমকোণী ত্রিভুজ। এখন ভাই সমদ্বিবাহু ত্রিভুজটা কিভাবে প্রমাণ করব? যে কোনো দুইটা বাহু নিব, এইটা বা এইটা তিনটা বাহু থেকে যে কোনো দুইটা বাহু নিব। দুইটা বাহু নিয়ে যদি দুইটা বাহু আমরা সমান করতে পারি তাহলে সেটা কি হয়ে যায়? একটা বলো সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এখন ওইটা তো তোমরা পারবে সমদ্বিবাহু ত্রিভুজটা। এখন হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করো। ক্ষেত্রফলটা কি? ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি ভাইয়া? আমরা অনেক আগে ছোটবেলায় পড়ে এসেছি, হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। এটাকে যদি আমি ভূমি ধরি আর এটাকে যদি উচ্চতা ধরি তাহলে আমার ত্রিভুজের ক্ষেত্রফলের কি বের হয় দেখো, হাফ ইনটু হচ্ছে ভূমি হচ্ছে কি এবি, হাফ ইনটু এবি গুণন হচ্ছে উচ্চতাটা এখানে হচ্ছে বিসি বর্গ একক। অবশ্যই ভাইয়া ক্ষেত্রফল যেহেতু তোমাকে বর্গ একক কথাটা লাগাতেই হবে, না হলে তোমাকে কেটে দেওয়া হবে, বুঝছো? বর্গ এককটা লাগাবে। আমাদের এই ম্যাথটাও শেষ, তোমরা এই ম্যাথটা তুলে ফেলো। যদি না বুঝে থাকো, এটা আসলে তেমন না বুঝার মতো ম্যাথ না বুঝে থাকলে তারপর তোমরা কমেন্টে জানাও। আচ্ছা ভাইয়া কাগজের লেখাগুলো বোঝা, আচ্ছা ভাইয়া কাগজের লেখাগুলো যদি তোমরা বুঝে না থাকো, কাগজের লেখাগুলো তেমন কিছুই না। কাগজের লেখাগুলো হচ্ছে জাস্ট প্রশ্নগুলো যদি তোমরা বুঝে না থাকো, ভাইয়া প্রশ্নগুলো করতে মানে মুখে মুখে বলতেছি, যে প্রশ্নগুলো মুখে মুখে বলতেছি তোমরা ভাই আমি রিপিট করে করে বলতেছি, তোমরা ভাইয়ার কথাগুলো বুঝে নাও কেমন। কাগজের লেখাগুলো তো ছোট ভাইয়া, ছোট করে লেখছি, আগে থেকে লিখে রাখছি, এখন লিখতে গেলে অনেক সময়ের দরকার, তাই একটু নাই বুঝতে পারো কেমন। আচ্ছা যাই হোক, তো এখানে হচ্ছে তোমরা তাড়াতাড়ি ক্লাসটা শেয়ার করে ফেলো, যে যেখানে তাড়াতাড়ি ক্লাসটা শেয়ার করে ফেলো। যাই হোক, আমরা পরবর্তী ম্যাথের দিকে আগাবো। আমরা পরবর্তী ম্যাথের দিকে আগাচ্ছি। এই যে ভাইয়া আমাদের পরবর্তী এটা ফেললাম, এটা ভাইয়া যেহেতু মুছে ফেললাম, তোমরা যেহেতু তুলে ফেলেছো। যাই হোক, পরবর্তী ম্যাথটা কি বলছে ভাইয়া শুনো, কিন্তু ভাইয়া মুখে বলতেছি। এক্স অক্ষের উপর অবস্থিত পি বিন্দুটি 0,3 এবং 5,-2 বিন্দুদ্বয় হতে সমদূরবর্তী। পি এর স্থানাঙ্ক নির্ণয় করো। ভাইয়া প্রশ্নটা আবারও আস্তে আস্তে বলতেছি। এক্স অক্ষের উপর অবস্থিত পি বিন্দুটি, যেটা কিনা 0,3 এবং এক্স অক্ষের উপর অবস্থিত পি বিন্দুটি 0,3 এবং 5,-2 বিন্দুদ্বয় হতে সমদূরবর্তী। পি এর স্থানাঙ্ক নির্ণয় করো। এক্স অক্ষের উপর অবস্থিত পি বিন্দুটি 0,3 এবং 5,-2 বিন্দুদ্বয় হতে সমদূরবর্তী, পি এর স্থানাঙ্ক নির্ণয় করো। তো চলো ভাইয়া, এক্স অক্ষের উপর কোন বিন্দুটা একটু চিন্তা করে দেখি। এটা তো আমার এক্স অক্ষ, আমরা জানি। তো যাই হোক, এক্স অক্ষের উপর অবস্থিত পি বিন্দুতে, দ্যাট মিন্স পি বিন্দুটা এখানে এক্স অক্ষের উপর অবস্থিত। ওকে ফাইন, এক্স অক্ষের উপর পি বিন্দুটা অবস্থিত 0,3 এবং 5,-2 বিন্দুদ্বয় হতে সমদূরবর্তী। 0,3 দ্যাট মিন্স 0 এক্স এর মান এবং হচ্ছে ওয়াই হচ্ছে 3, এখানে দিলাম। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার 0,3 বিন্দুটা, 0,3 এবং হচ্ছে 5,-2 5,-2 বিন্দুদ্বয় হতে সমদূরবর্তী। 5,-2টা ধরো হচ্ছে ধরলাম হচ্ছে ভাইয়া
এখানে 5, -2। আচ্ছা এখানে বোঝার জন্য ভাইয়া ড্র করে নিয়েছি। আচ্ছা এটা যদি এ হয়, এটা যদি বি হয়, দ্যাট মিন্স এপি সমান হচ্ছে বিপি, এপি সমান হচ্ছে কি বিপি। আচ্ছা এপি সমান যদি বিপি হয় তাহলে পি এর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, দ্যাট মিন্স এখানে এক্স কমা ওয়াই বের করতে হবে। ভাইয়া একটা জিনিস খেয়াল করো, এখানে পি বিন্দুটা আমার কোন অক্ষের উপর রয়েছে, এক্স এক্সিসের উপর বা এক্স অক্ষের উপর রয়েছে। তুমি যদি দেখো এখানে যতই আমি এদিকে যাই কিংবা সামনে পিছে বা এদিকে আগাই, প্রতি ক্ষেত্রে এখানে আমার এক্স এর মানের তারতম্য হচ্ছে। এইদিকে দেখো এখানে এক্স এর মান যদি একটা হয় তাহলে এখানে আরেকটু বাড়তেছে, এখানে আরেকটু বাড়তেছে, কিন্তু আমার ওয়াই এর মানটা কিন্তু প্রতি ক্ষেত্রেই শূন্য রয়ে যাচ্ছে। এখানে প্রতি ক্ষেত্রে এখানে আমার ওয়াই শূন্য, তার কোনো ভ্যালু নেই, এখানে ওয়াই শূন্য, কোনো ভ্যালু নেই, এখানে ওয়াই শূন্য, কোনো ভ্যালু নেই। কেমন? তার মানে প্রতি ক্ষেত্রে আমার ওয়াই এর ভ্যালুটা 0, এক্স এর মানটা বাড়ছে। তিনি ঠিক মানে ব্যাপারটা হচ্ছে এখানে যে এক্স এক্সিস এর উপর ওয়াই ইজ ইকুয়াল টু 0, ঠিক ওয়াই এক্সিস এর উপর কি হবে, এক্স ইজ ইকুয়াল টু কি হবে, 0 হবে। কেমন? আচ্ছা তার মানে কি এখানে যেহেতু এটা এক্স এক্সিস, তার মানে এখানে আমি ওয়াই না লিখে এখানে আমি কি লিখতে পারি, 0 লিখতে পারি। যাই হোক, তো চলো শুরু করি। আমার শর্ত মতে এপি সমান কি বিপি, এপি সমান বিপি। তারপর হচ্ছে এখন এপি যে দূরত্ব, দুই বিন্দু দূরত্বের সূত্র দিয়ে বের করে ফেলি। x - 0 স্কয়ার প্লাস হচ্ছে 0 - 3 স্কয়ার, কেমন, ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার, হ্যাঁ সরি এপি মানে কি রুট ওভার x - 0 স্কয়ার প্লাস হচ্ছে 0 - 3 স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে বিপি। বিপি মানে কি x - 5 স্কয়ার প্লাস হচ্ছে কি 0 - -2 প্লাস হচ্ছে 2 স্কয়ার রুট ওভার। কেমন? আচ্ছা হ্যাঁ, এখন উভয় পক্ষে যদি আমি স্কয়ার করে দেই তাহলে কি হয়, x স্কয়ার প্লাস হচ্ছে 9 ইজ ইকুয়াল টু হচ্ছে x স্কয়ার মাইনাস টুয়াইস ab, দ্যাট মিন্স 2 ইনটু x ইনটু টুয়াইস ab, হ্যাঁ x, হ্যাঁ মাইনাস টুয়াইস ab, 2 ইনটু x ইনটু হচ্ছে 5 টুয়াইস ab প্লাস হচ্ছে 5 স্কয়ার মানে হচ্ছে b স্কয়ার, দ্যাট মিন্স 25 প্লাস হচ্ছে 4 বা x স্কয়ার এখানে কাটা, এটা 9 ইজ ইকুয়াল টু হচ্ছে 10x প্লাস হচ্ছে 29, হ্যাঁ তারপর হচ্ছে 10x ইজ ইকুয়াল টু হচ্ছে 20 থেকে 9 বিয়োগ দিলে হচ্ছে 20, সুতরাং x ইজ ইকুয়াল টু হচ্ছে 2, x ইজ ইকুয়াল টু হচ্ছে 2, দ্যাট মিন্স p বিন্দুর স্থানাঙ্ক কি হলো 2,0। ভাইয়া না বুঝলে তাড়াতাড়ি জানাও ভাইয়াকে, না বুঝলে ভাইয়াকে তাড়াতাড়ি জানাও। আচ্ছা প্রশ্নটা বোঝা যাচ্ছে না, প্রশ্নটা দেখো তো ভাইয়া, এখন বোঝা যাচ্ছে কিনা। ভাইয়া তো মুখেও বলতেছি, প্রশ্নটা দেখো তো এখন বোঝা যাচ্ছে কিনা। দেখে নাও ভাইয়া, ক্লাসটা শেয়ার করো তাড়াতাড়ি, সবাই ক্লাসটা শেয়ার করো। এখন বোঝা যায় কিনা দেখো তো ভাইয়া, ম্যাটটা তুলে নাও, দেখো তো ভাইয়া। ঠিক আছে ভাইয়া, ম্যাথটা যদি তোলা হয়ে থাকে, আমাদের আরো ম্যাথ রয়েছে, সেই ম্যাথগুলো করতে হবে। দেখো ভাইয়া পরবর্তী ম্যাথটা খেয়াল করো ভাইয়া, দেখো তো প্রশ্নটা আমি মুখে বলতেছি, তো তোমাদের বুঝতে প্রবলেম হলো, ভাইয়া মুখে বলতেছি। ভাইয়া ক্লাসটা শেয়ার করে ফেলো, সবাই ক্লাসটা শেয়ার করো। এখানে প্রশ্নটা দেখো বোঝা যাচ্ছে কিনা, কি বলছে এখানে। ক্লাসটা হচ্ছে ভাইয়া দেখাও যে -6, -3 এবং 8,4 বিন্দুদের সংযোগ সরল রেখাটি মূল বিন্দু দিয়ে যায়, দ্যাট মিন্স একটা
দেখো দেখাও যে -6, এবং 8,4 বিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখাটি মূল বিন্দু দিয়ে যায়। দ্যাট মিন্স একটা সরলরেখা যেটা কিনা কি দিয়ে যাবে, মূল বিন্দু দিয়ে যাবে, সেটা দেখাতে হবে। কেমন সেটা দেখাতে হবে। ধরো এটা একটা সরলরেখা -6, এবং হচ্ছে 8,4। কেমন? হ্যাঁ, তো এটা কি দিয়ে যাবে, আমার এটা দিয়ে মূল বিন্দু দিয়ে যাবে, 0,0 দিয়ে যাবে। এটা যদি আমার এ হয়, এটা যদি আমার বি হয়, তাহলে আর এটাকে যদি আমি ও দেই, তাহলে প্রথমে আমি কি বের করতে পারি, দেখো আমি আগে প্রথমে ও এ সমান কি হয় সেটা বের করি। কেমন? ও এ সমান দূরত্বটা, ও এর দূরত্বটা বের করি। সেটা কিভাবে বের করতে পারি, দেখো -6 -0 স্কয়ার প্লাস হচ্ছে -3 0 স্কয়ার, দ্যাট মিন্স 36 প্লাস হচ্ছে 39, which is 45। আচ্ছা, ওই হচ্ছে 45। তারপর হচ্ছে ভাইয়া হচ্ছে ও বিটা যদি করি, ও বি সমান কি হয় দেখি, ও বি 8 - 0 স্কয়ার প্লাস হচ্ছে 4 - 0 স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 36। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, 8 - 0 স্কয়ার, তারপর এটা হচ্ছে 64 প্লাস হচ্ছে 16, which is 60 প্লাস হচ্ছে 60 70 76 80 রুট ওভার 80। ওয়ে বের করলাম, আর হচ্ছে কি বের করলাম, ওবি বের করলাম। আচ্ছা, এখন কি করব, এখন ভাইয়া টোটালটা বের করি, এবিটা বের করি। এবি সমান কত আসে দেখি, এবি সমান হচ্ছে রুট ওভার -6 -8 স্কয়ার প্লাস হচ্ছে -6 -8 স্কয়ার প্লাস হচ্ছে তোমার -3 - 4 স্কয়ার। কেমন? ইজ ইকুয়াল টু হচ্ছে কত আসে দেখো তো ভাইয়া, দেখো কত আসে, -6 - 8 ইজ ইকুয়াল টু হচ্ছে 196 প্লাস হচ্ছে 49। তাহলে রুট ওভার কত আসে ভাইয়া দেখো তো, দেখো 196 প্লাস হচ্ছে 49 রুট ওভার, আচ্ছা 7 রুট ওভার 5 আসে হচ্ছে 7 রুট ওভার 5। আচ্ছা 7 রুট ওভার 5, আর ওদিকে আচ্ছা এটা হচ্ছে আমার এবি সমান কত আসছে দেখো তো, এবি সমান আসছে হচ্ছে 7 রুট ওভার 5। এখন যদি আমি ও এ আর ওবি করতে যাই, তাহলে ও এ যোগ যদি ওবি করি, তাহলে সেটা কত আসে দেখো, সেটা হচ্ছে রুট ওভার 45 প্লাস হচ্ছে রুট ওভার 80। এই দুইটার যোগফল আমার কি আসে দেখো, ক্যালকুলেটর চাপ দিলে আসে হচ্ছে 7 রুট ওভার কত 5। দ্যাট মিন্স আমার এই ও যেটা মূল বিন্দু এবং বি, এই যে এ বি রেখাটা আমার এই মূল বিন্দু ও 0,0 রেখা দিয়ে যায়। কেননা আমার এই টোটাল রেখাটা ইজ ইকুয়াল টু হচ্ছে এতটুকু এবং এতটুকু, এই দুইটা সমষ্টির সমান। ম্যাথটা তুলে ফেলো তাড়াতাড়ি ভাইয়া, আমরা আজকে আরো ম্যাথ করব। চলো ভাইয়া পরবর্তী ম্যাথে যাই। এই ম্যাথটা কি তোলা হয়েছে ভাইয়া? ভাইয়া পরবর্তী ম্যাথে যাচ্ছি, ভাইয়া। পরবর্তী ম্যাথটা কি দেখো ভাইয়া, এটা তোমরা তোলা হয়েছে হয়তো, ভাইয়া মুছে দিচ্ছি এটা। পরবর্তী ম্যাথটা কি, প্রমাণ করো যে -5,1 3,-3, তারপর হচ্ছে 1,-7 -7,-3 বিন্দু চারটি একটি আয়তের শীর্ষবিন্দু। প্রমাণ করতে হবে যে কি, বিন্দু চারটি একটি আয়তের শীর্ষবিন্দু এবং আয়তের ক্ষেত্রফল বের করতে বলছে। কি বলছে, প্রমাণ করো যে -5,1 3,-3 1,-7 এবং -7,-3 বিন্দু চারটি কি একটি আয়তের শীর্ষবিন্দু এবং আয়তের ক্ষেত্রফলটাও বের করতে আমাদেরকে বলছে। তো চলো আমরা করে ফেলি। আমি বিন্দু চারটা বসায় দিয়া চিন্তা করি যে কি হয়। এই যে বসিয়ে দিচ্ছি ভাইয়া। এখন এটা যদি -5,1 বিন্দুটা হয়ে থাকে, এটা যদি 3, -3 বিন্দুটা হয়ে থাকে,
এটা যদি আমার 1,-7 বিন্দুটা হয়ে থাকে, আর হচ্ছে এটা যদি -7,-3 বিন্দুটা হয়ে থাকে, আমাকে বলছে এই চারটা বিন্দু একটা আয়তের শীর্ষবিন্দু প্রমাণ করতে হবে। ভাইয়া যে একটু আগে কেস পড়িয়েছিলাম না, ওই কেসের মধ্যে কিন্তু ভাইয়া এই ব্যাপারটা সম্পর্কে ধারণা দিয়েছিলাম, যে বলেছিলাম যে এখানে তোমরা দুইটা কেসই পড়ো নাই, চারটা ম্যাথ তোমরা এখানে পড়ে ফেলেছো। তো এটা কিভাবে আমরা করতে পারি প্রমাণ? ভাইয়া আমাকে যেহেতু বলছে আয়ত, দ্যাট মিন্স আমার কি করতে হবে, বিপরীত বাহুগুলো সমান করতে হবে, অর্থাৎ এবি সমান সিডি করতে হবে, এটা একটা প্রমাণ করতে হবে, আর এডি সমান বিসি করতে হবে। তোমরা দূরত্ব বের করার সূত্র সবাই জানো, কিভাবে বের করতে হয়। তোমরা এবি সমান সিডি করে ফেলবে। ভাইয়া একটু আগেও দুই বিন্দু দূরত্ব কিভাবে বের করতে হয় সেটা শিখিয়ে দিয়েছি। আর হচ্ছে এদিকে এডি সমান বিসি করে ফেলবে, এডি সমান বিসি করে ফেলবে। আর যেটা করবে ভাইয়া দেখিয়েছিলাম যে আয়তের ক্ষেত্রে কি দেখিয়েছিলাম, আয়তের ক্ষেত্রে তার কর্ণদ্বয় কি হয় ভাইয়া, আয়তের ক্ষেত্রে কর্ণদ্বয় সমান হয়। ভাই একটু আগে দেখিয়েছিলাম, তো ওই কর্ণদ্বয় যে সমান হয়, তোমরা সেই কর্ণদ্বয়ের সমান যে এটাও তোমরা দেখিয়ে দিবে। তোমরা আশা করি এটাও বের করতে পারবে, কারণ ভাইয়া কি করেছি, দুই বিন্দুর দূরত্ব কিভাবে বাইর করতে হয় সেই সম্পর্কে তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। শুধু এই ম্যাথটা হয়তো তোমরা পারবে, ভাইয়ার এই ম্যাথটাতে আগাচ্ছি না, যেহেতু ভাইয়ার হাতে সময় একদমই অল্প। তো এটা করবে। আর আয়তের শেষে বলছে যে আয়তের ক্ষেত্রফল বের করো। হ্যাঁ, এইগুলো বের করে তুমি বলতে পারবে এটা একটা অবশ্যই একটা আয়ত, যেহেতু এই সবগুলো ব্যাপারকে স্যাটিসফাই করতেছে। এখন আয়তের ক্ষেত্রফল কিভাবে বের করতে হবে সেটা যেভাবে করবে, এটাকে যদি তুমি দৈর্ঘ্য ধরো, এটাকে যদি তুমি প্রস্থ ধরো, তাহলে যে কোনো দুইটা দূরত্ব, যেমন এবি যেটা হচ্ছে দৈর্ঘ্য ইনটু হচ্ছে প্রস্থ, এটি যদি তুমি করে দাও, তার মানে হচ্ছে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটাই হচ্ছে আমার আয়তের ক্ষেত্রফল। অবশ্যই ভাইয়া পাশে বর্গ এককটা লিখে নিবে। এখন ভাইয়া এই প্রশ্নটা আনার আরেকটা কারণ আছে এখানে, ভাইয়া কেন এই প্রশ্নটা নিয়ে এসেছি সেটা হচ্ছে, এইসব প্রশ্ন তোমাকে রিটেনেও আসতে পারে। রিটেনে না আসলে এই প্রশ্নগুলো তোমাকে কোথায় দিয়ে দিবে জানো, এই প্রশ্নগুলো তোমাদেরকে ইয়াতে দিয়ে দিবে, অবজেক্টিভে দিয়ে দিবে। এখন তুমি ভাইয়া অবজেক্টিভে কিভাবে দিবে, দেখো অবজেক্টিভ এভাবে দিতে পারে যে সবই বলা আছে, বলা হইতে পারে যে তোমাকে এক্স কমা ওয়াই এটা বের করতে বলা হইতে পারে। হ্যাঁ, তো তোমাকে বলা হইতে পারে যেখানে এ বি সি ডি দেওয়া আছে, এ বি ডি এই তিনটা দেওয়া আছে, এখানে এক্স কমা ওয়াই এটা বের করার জন্য বলতে পারে। এখন ভাইয়া তুমি এটা কিভাবে করবা, এত কিছু করতে গেলে তো, এত কিছু বের করতে গেলে তো ভাইয়া বিশাল ব্যাপার। তোমার অলরেডি দেখা যাবে যে 5 থেকে 7 মিনিটে এখানে চলে যাবে, এতে করে তুমি আরো বাকি 5 থেকে 10টা এমসিকিউ তুমি অ্যাটেন্ড করতে পারবে না। তো এটা কিভাবে করা যায় চলো দেখি। দেখো এটার কিছু টেকনিক্স আছে, একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে জাস্ট ফর অবজেক্টিভ। ভাইয়া কিভাবে করা যায় দেখো, দেখো এটা কত -5 না, এটা -5 আর এটা হচ্ছে কি 3, -5 5 এর সাথে কত যোগ করলে 3 হয় দেখি, -5। হ্যাঁ, -5 এর সাথে যদি আমি +5 যোগ করি তাহলে হচ্ছে 0, আর সাথে যোগ করি যদি আরো 3 তাহলে ইজ ইকুয়াল টু সেটা কি হয় 3 হয়ে যায়। কেমন, তাহলে আমার এক্সট্রা যোগ করতে হয়েছে কত, এখানে 8, এখানে এক্সট্রা 8 যোগ করতে হয়েছে। আর এখানে হচ্ছে 1 থেকে এখানে আসছে হচ্ছে -3। এখন 1 থেকে -3 কিভাবে হয়, 1 থেকে কত বিয়োগ করলে হয়, আমি যদি ভাইয়া 1 থেকে -1 করি মানে 1 বিয়োগ করি তাহলে হয় হচ্ছে 0, তাও হচ্ছে না। আরো যদি 3 বিয়োগ করি মানে হচ্ছে -3, তখন গিয়ে কি হয় ভাইয়া, হ্যাঁ তখন গিয়ে হয় হচ্ছে -3। দ্যাট মিন্স আমার এক্সট্রা কত বিয়োগ করতে হয়েছে, আমাকে এক্সট্রা বিয়োগ করতে হয়েছে হচ্ছে 1 আর 3 মানে হচ্ছে -4 করতে হয়েছে। দ্যাট মিন্স 1 থেকে যদি আমি -4 করি আমার হয়েছে হচ্ছে কি -3। এখন দেখো এই ব্যাপারটা কেমনে করবা, এখানেও আছে -7, এটার সাথে x না, এটা x, আমার x বের করতে হবে। এই x এর সাথে আমি +8 যদি করে দেই, এই x এর সাথে যদি আমি ভাইয়া +8 করে দেই মানে -7 প্লাস হচ্ছে 8 যদি করি তাহলে আমার কত আসে, 8 -7 হচ্ছে 1 আসে। হ্যাঁ, আর যদি এখানে -3 আছে, -3 সাথে যদি আমি এখানে কি করছিলাম, -3 সাথে এখানে ওয়াইটা থেকে ইয়া করছিলাম, -4 যোগ করছিলাম, দ্যাট মিন্স 4 বিয়োগ করছিলাম। তো এখানে যে -3 তার সাথে যদি -4টাকে যোগ করি বা হচ্ছে 4 কে বিয়োগ করি তাহলে আসে হচ্ছে -7। দেখো আমার এখানে আগে কি ছিল, এখানে 1, -7ই কিন্তু ছিল। হ্যাঁ,
এই যে প্রশ্ন কিন্তু এটাই দেওয়া ছিল। সুতরাং ভাইয়া এই প্রশ্নগুলো তোমাদেরকে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে যেখানে যেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিবা এরকম অসংখ্য অসংখ্য অবজেক্টিভ তোমাদের আসতে পারে। তখন কি তোমরা ভাই 5 থেকে 7 মিনিট নষ্ট করবা? কোনো দরকার নাই, 5 সেকেন্ডও নষ্ট হবে না, 5 সেকেন্ডও লাগবে না বের করতে, এভাবে বের করে ফেলবা। ম্যাটটা ভাইয়া তুলে ফেলো, ম্যাটটা তুলে ফেলো। ম্যাটটা কি বুঝতে পেরেছো সবাই? আচ্ছা ঠিক আছে ভাইয়া মুছে দিচ্ছি। আচ্ছা এখন আসি ভাইয়া আজকে শেষ ম্যাথটা করতে আসি। হ্যাঁ শেষ ম্যাথটা করতে আসবো আজকে ভাইয়া। আজকে সময় স্বল্পতার কারণে করতে পারছি না হয়তো, ইনশাল্লাহ। তবে আমি যে টপিকগুলো শিখিয়েছি এবং থিওরিগুলো যারা পড়েছো তারা অবশ্যই পারবে ম্যাথ করতে। দেখো কি বলছে এখানে, y অক্ষ ও 7,2 থেকে a,5 বিন্দুটির দূরত্ব যদি সমান হলে a এর মান নির্ণয় করো। কি বলছে ভাইয়া? y অক্ষ ও 7,2 থেকে a,5 বিন্দুটির দূরত্ব সমান হলে a এর মান নির্ণয় করো। এটা যদি করি দেখো, দেখো y অক্ষ, এটা হচ্ছে আমার y অক্ষ, y অক্ষ থেকে ও 7,2 থেকে a,5 বিন্দু, এখানে যদি আমার a,5 বিন্দুটা হয়ে থাকে এটা আমার y অক্ষ আমি বলছি। আর হচ্ছে 7,2 বিন্দু, ধরো এটা হচ্ছে আমার 7,2 বিন্দু, 7,2 আর এটা হচ্ছে y অক্ষ, y অক্ষ থেকে 7,a,5 বিন্দু দূরত্ব এবং 7,2 থেকে a,5 বিন্দু দূরত্ব, এই দুইটা দূরত্ব কি বলছে ভাইয়া? সমান। আচ্ছা তোরা এই নাম দেই দুইটা, এটাকে দেই হচ্ছে a, এটাকে দেই p, আর এটাকে দেই হচ্ছে b। দ্যাট মিন্স আমার এখানে বলছে bp সমান হচ্ছে ap, এই শর্তটা এখানে বলছে bp সমান হচ্ছে ap। কেমন? আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো ভাইয়া, ওই প্রথম দিন যে ভাইয়া বলছিলাম এখানের a,5 জিনিসটা বেসিক্যালি কি বোঝায় আমাদেরকে? বেসিক্যালি এটা যেটা বোঝায় এটা হচ্ছে x অক্ষের দিকে a পরিমাণ দূরত্ব আর হচ্ছে y অক্ষের দিকে 5 পরিমাণ দূরত্ব। তাহলে এই দূরত্বটা যে কথা, আমার এই দূরত্বটা তো সেম কথাই নাকি ভাইয়া? তাহলে আমরা কি লিখতে পারি? bp সমান সমান হচ্ছে a, bp সমান সমান a লিখতে পারি। আরেকটা হচ্ছে কি আমার ap দূরত্বটা চলো আমরা বের করি। ap দূরত্বটা আমরা কিভাবে বের করতে পারি ভাইয়া? 7 মাইনাস a স্কয়ার প্লাস হচ্ছে 2 মাইনাস 5 স্কয়ার, 2 মাইনাস 5 স্কয়ার। ওকে এখন দুই পক্ষে আমরা বর্গ করে দেই, বর্গ করলে a স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 49 মাইনাস 14a প্লাস a স্কয়ার প্লাস 2 মাইনাস 5, দ্যাট মিন্স এটা কি ভাইয়া 9। আচ্ছা a স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার মাইনাস 14a, 49 আর হচ্ছে 9 যোগ করলে ভাইয়া কত হয়? 18, হ্যাঁ 58 হয় ভাইয়া। আচ্ছা 58 হয়। এখানে a স্কয়ার কাটা, 14 এটাকে এদিকে নিয়ে আসি, 14a ইজ ইকুয়াল টু হচ্ছে 15। আচ্ছা সুতরাং আমাকে কি বলছে যে এর মানটাই বের করো। আমি কিন্তু ভাইয়া এর মান পেয়ে গেছি 58 বাই হচ্ছে 14, আমি যদি 2 দিয়ে কাটি এটা হয় হচ্ছে 29 আর এটা হয় হচ্ছে কি 7, হ্যাঁ ইজ ইকুয়াল টু হচ্ছে 29 বাই হচ্ছে 7, এটাই হচ্ছে আমার অ্যানসার। ঠিক আছে ভাইয়া, এটা হচ্ছে ভাইয়ার অ্যানসার। ভাইয়া ম্যাথটা বুঝেছো? হ্যাঁ হয়তো বুঝেছো, না বোঝার কোনো কথাই নয় ভাইয়া, এটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। শোনো ভাইয়া, ভাইয়া একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, একদমই ভাইয়া শেষ পর্যায়ে চলে এসেছি। আচ্ছা এখানে একজন কমেন্ট করেছে জেবিন তাসনিম আপু যে ভাইয়া অবজেক্টিভটা কি আরেকবার বোঝাবেন? আচ্ছা ভাইয়া অবজেক্টিভটা আরেকবার ভাইয়া বোঝাচ্ছি। আচ্ছা অবজেক্টিভটা হচ্ছে ভাইয়া দেখো, অবজেক্টিভটা এটা কি তোলা হয়েছে? আচ্ছা অবজেক্টিভটা একটু চিন্তা করো ভাইয়া। দেখো এর অবজেক্টিভ হচ্ছে এরকম, যে কোনো একটা ক্ষেত্র দিয়ে তোমাকে বলা হলো কি, যে কোনো একটা ক্ষেত্র, এটা ধরো এখানে a দেওয়া হচ্ছে 2,5, আচ্ছা b দেওয়া হচ্ছে তোমার এখানে 3,7, আচ্ছা সি দেওয়া, এটা হচ্ছে সি দেওয়া আর এটা হচ্ছে ডি দেওয়া। কেমন? এখানে ডি দেওয়া ধরো হচ্ছে 1,3, তোমাকে বলা হলো যে সি বিন্দুর যে স্থানাঙ্কটা, সেই স্থানাঙ্কটা কত, মানে হচ্ছে
আমার এই সি বিন্দুর স্থানাঙ্ক, দ্যাট মিন্স এক্স ওয়াইটা কত এটা তোমার কাছে জানতে চাইলে এটা কেমনে বাইর করবা অবজেক্টিভটা। হ্যাঁ, এটা তো পুরোটা করে বের করা পসিবল না, সেটা কিভাবে করবা দেখো, এখানের এক্স আর এখানের এক্স এর মধ্যে যে পার্থক্যটা, এই দুইয়ের সাথে আমার কত যোগ করলে 3 হইছে, এই দুইয়ের সাথে আমার +1 করলে 3 হইছে, আর এখানে যে 5, এই 5 এর সাথে আমার কত যোগ করলে 7 হইছে ভাইয়া, এই 5 এর সাথে আমার যোগ 2 করলে 7 হইছে। ঠিক ওরকমই সি বিন্দুটা কিভাবে বের করবা, এখানকার যে এক্স রয়েছে এই এক্স এর সাথে কি করবা +1 করবা, এই এক্স এর সাথে যদি +1 করো তাহলে কত 2 হয়, দ্যাট মিন্স এটা হবে হচ্ছে 2, আর এখানে যে 3 রয়েছে 3 এর সাথে +2 করবা, এই যে 3 এর সাথে y এর সাথে ওই নিচেরটাও +2 হইছে, দ্যাট মিন্স ওইটাও +2 হবে, তাহলে কত হবে ওইটা 3 + 2 যদি করো, 3 এর সাথে যদি +2 করো সেটা হবে হচ্ছে কি 5, দ্যাট মিন্স সি এর স্থানাঙ্কটা হবে হচ্ছে তোমার কত এখানে 2,5। আপু হয়তো তুমি বুঝতে পেরেছো ভাইয়া যে অবজেক্টিভটার কথা বলেছিলাম, কেমন ভাইয়া যে অবজেক্টিভটার কথা বলেছিলাম। আর বলো ভাইয়া কে কি জানতে চাও ভাইয়া আজকের ক্লাস সম্পর্কে বা টোটাল 3.1 সম্পর্কে, ভাইয়া কে কি জানতে চাও বলো ভাইয়া, প্রশ্ন করো 3.1 সম্পর্কে কি কি আছে বলো, 3.1 সম্পর্কে আর কার কি প্রশ্ন আছে। আচ্ছা যাই হোক ভাইয়া শোনো, আমরা আজকে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি ভাইয়া, চেষ্টা করেছি প্রত্যেকটা থিওরি কভার আপ করার, নট অনলি দ্যাট আমি থিওরি রিলেটেড ম্যাথগুলো সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এখন তোমরা যেভাবে ম্যাথ করবে ভাইয়া, ভাইয়া একটু বলে দেই, শোনো, অনেকের মনে ভাইয়া প্রশ্ন থাকে যে ভাইয়া কোন স্যারের বই ফলো করব বা কিভাবে কি করব সেই সম্পর্কে ভাইয়া অনেকেরই প্রশ্ন থাকে। দেখো ভাইয়া, আমি বেসিক্যালি আমার অপিনিয়নটা যদি এই ব্যাপারে বলি, এই ক্ষেত্রে মানে আমি কিভাবে ফলো করেছি, আমি সবসময় দুইটা জিনিস রাখতাম। এক হচ্ছে আমার কলেজে যে বইটা করানো হতো, এটা আমি আমার কলেজের লেকচারের সাথে নিজেকে এগিয়ে রাখার জন্য আমি আমার কলেজের বইটা ফলো করতাম। আমার কলেজে এসিও আহমেদ স্যারের বইটা করানো হতো, আমি এসিও আহমেদ স্যারের বইটাই ফলো করতাম কলেজের সাথে সাথে। এবং এই এসিও আহমেদ স্যারের বই পাশাপাশি আমি আরেকটা বই রাখতাম, কেতাব স্যারের বইটা আমি সবসময় রাখতাম, কেতাব স্যারের বইটা সাথে রাখতাম আমি করার জন্য। কেমন, এসিও আহমেদ স্যারের বইটা থেকে আমি ম্যাথগুলো করতাম, তারপর কেতাব স্যারের বইটা অপশনাল হিসেবে রাখতাম, এটাও দেখতাম। বেসিক্যালি সবচেয়ে মজার ব্যাপারটা কি জানো ভাইয়া, এই দুইটা বইয়ের মধ্যেই কিন্তু তুমি 80% মিল খুঁজে পাবা। হ্যাঁ, আর বাকি যে 20% মিল নেই সেগুলোই তুমি বেসিক্যালি করার চেষ্টা করবা। এখন তুমি যেটা করবা, তুমি হচ্ছে 1 নম্বরে তুমি তোমার কলেজের বইটাকে ফলো করবা, কলেজের স্যার যেটার সাথে যাচ্ছে সেটা ফলো করবা, তারপর হচ্ছে অপশনাল হিসেবে আরেকটা এই দুইটা থেকে যে কোনো একটা বই বা তোমার পছন্দ মতো যে কোনো একটা বই রেখে দিবা। সব বই ভালো, সব বই থেকে তোমরা ম্যাথ করতে পারবা। তো এটা করবা। এখন হচ্ছে কিভাবে ম্যাথ করবো ভাইয়া, কিভাবে আগানো যায়, সেটা হচ্ছে ভাইয়া যে থিওরি করেছি গত ক্লাসে 3.1 এর থিওরি সম্পর্কে ভাইয়া ধারণা দিয়েছি। 3.1 এর থিওরিগুলো কিভাবে ডেভেলপ করলাম ভাইয়া, থিওরিগুলো ভালো করে আত্মস্থ করবা। হ্যাঁ, ভাইয়ার লেকচার যেটা একদম ভাইয়া আজকে এবং কালকে যে লেকচারটা দিছি, এই লেকচারটা প্রথমে ভালো করে করবা। কেমন ভাইয়া, লেকচারটা করার পরে ভাইয়া কি করবা, টেক্সট বুক করবা। লেকচারটা করার পরে ভাইয়া টেক্সট বুকটা করবা। হ্যাঁ, লেকচারটা করলে একদম ভাইয়ার লেকচারটা করার পর যদি টেক্সট বুকটা করে দেখবা, তুমি অধিকাংশ ম্যাথই পাচ্ছ। আর যদি কোনো ম্যাথ না পারো ভাইয়া, ওই 3.1 থেকে কোনো সমস্যা নাই, ভাইয়াকে নক করবা, ভাইয়া সবসময় তোমাদের সাথে আছি। ভাইয়াকে যে কোনো সময় যে কোনো টাইপের ম্যাথ টেক্সট বুক থেকে, যে ম্যাথটা 3.1 থেকে তোমার যে টপিকটা আজকে পড়ানো হয়েছে, এই টপিকের উপর যদি কোনো ম্যাথ না পারো ভাইয়াকে টেক্সট করবা, ভাইয়া চেষ্টা করবো, সর্বাত্মক চেষ্টা করবো ভাইয়া তোমাদের ম্যাথটা সলভ করে দেওয়ার জন্য। এটা হচ্ছে 2। 3 নম্বরে কি করবা ভাইয়া, 3 নম্বরে শোনো, বুদ্ধিমানরা যেটা করে ভাইয়া, নিজেদের প্রিপারেশনটাকে এগিয়ে রাখার জন্য ভাইয়া কোনো বিকল্প নাই, তোমাকে অবশ্যই কি হতে হবে, আনকমন হতে হবে। আর আনকমন হওয়ার জন্য তোমাকে কি করতে হবে, অধিক পরিশ্রম করতে হবে। আর ভাইয়া অধিক পরিশ্রম তুমি কিভাবে করবা, 3 নম্বরে তুমি ভাইয়া অ্যাডমিশনের যে কোশ্চেন ব্যাংকটা আছে, কোশ্চেন ব্যাংকটা তুমি দেখবা, কোশ্চেন ব্যাংক দেখবা, যেটা হচ্ছে ভাইয়া তোমার ওই যে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক আছে, চ্যাপ্টার 3, 3.1, 3.2, 3.3 এরকম চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেন ব্যাংক আছে, সেটা ভার্সিটি কোশ্চেন ব্যাংক দেখতে পারো বা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক দেখতে পারো, যেটাই দেখতে পারো সেটা
সেটা দেখবা, সেটা দেখে তোমরা করবা। সুতরাং প্রথমে ভাইয়ার লেকচার ভালো করে দেখবা, তারপর টেক্সটবুকের যে ম্যাথ পারবা না ভাইয়াকে নক করবা, তারপর হচ্ছে কি কোশ্চেন ব্যাংক দেখবা। হ্যাঁ, এই তিনটা ভাবে যদি তুমি তোমার প্রিপারেশনটাকে, তুমি তোমার ম্যাথের প্রিপারেশনটাকে যদি এগিয়ে নাও ভাইয়া, আল্লাহ চাহে তো ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। আর প্রবলেম হলে ভাইয়া যে কোনো সময় তোমাদের পাশে আছি, ভাইয়াকে নক করবা, কেমন? আজকের মতো ভাইয়া সময় স্বল্পতার কারণে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করতে হচ্ছে। আবার তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসে ভাইয়া 3.1 3.2 নিয়ে আসবো। আর তোমরা আজকে নেক্সট ক্লাস আসার আগ পর্যন্ত যে কয়দিন সময় পাবে 3.1 নিয়ে তোমরা একদম শেষ করে দাও। একদম এটা নিয়ে আলোচনা করতে করতে নিজেদের মধ্যে নিজেরা আলোচনা করো, যে প্রবলেম আছে সবকিছু খুঁটিয়ে নাটি বের করে একদম 3.1টাকে এমন ভাবে নিজেকে তৈরি করো যেন তুমি অ্যাডমিশন থেকে এখান থেকে অ্যাডমিশনের কোনো প্রশ্ন আসলে তুমি নির্দ্বিধায় এখান থেকে প্রশ্ন অ্যান্সার করতে পারবে, কেমন ভাইয়া? আর এইচএসসি তে তো অবশ্যই পারবে ইনশাআল্লাহ। যাই হোক ভাইয়া, আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। আবার দেখা হবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এন্ড অবশ্যই সবাই ঘরে থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।